যাত্রা পুরো সম্রাজ্ঞী বিনোদিনী দাসীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে জয়মাকালী যাত্রায় উঠে পরিবেশন করতে চলেছেন তাদের এই বছরের বাস্তব ধর্মী বেদনাবিহীন এক অস্ত্র সবল সামাজিক যাত্রাপালা অন্ধপথে অন্ধপথে বন্দে মাতরম বন্দে তোমরা সবাই শুনে রাখো, স্বাধীনতার ৭৭ বছর পার করে দিলেও তোমরা শুধু ভারতবর্ষের বুকে থেকে এই ৩ রঙের এক টুকরো পতাকা উত্তোলন করতে পেরেছো। তোমরা এই ভারতবর্ষকে সুরক্ষিত করতে পারোনি। আমি ভারত মাতা, তাই তোমাদের সবাইকে বলছি, ওই অশুভ শক্তিকে বিনাশ করে যেদিন এই চেতনাকে তোমরা সসম্মানে ফিরিয়ে আনতে পারবে, সেদিন আমি আবার ফিরে আসবো। তা না হলে কখনোই না, কখনোই না। কাছে এসো।
সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শিক্ষা তোমার হাতে অস্ত্র, হ্যাঁ আমার হাতে অস্ত্র, আর আমি শিক্ষা। আমি বজ্রের ন্যায় কোমল, আমি বজ্রের ন্যায় কঠিন। এই সমাজের দানব দমন করতে হলে তাই শিক্ষাকে কখনো কখনো এই অস্ত্র তুলে নিতে হয়। শিক্ষার অস্ত্র বলি হলো অধর্ম আর অন্যায়। শিক্ষা তুমি ভেবো না চেতনা, এই শিক্ষা যতদিন বেঁচে আছে চেতনা ততদিন সুরক্ষিত থাকবে। আর এই শিক্ষা যতদিন বেঁচে থাকবে এই মানব সমাজ ততদিন শিক্ষার চেতনাকে আলাদা করতে পারবে না। শিক্ষা হ্যাঁ চেতনা, হ্যাঁ। হে ভারত মাতা, আজ তুমি দেখো মনুষ্যত্ব, বিবেক, শিক্ষা, চেতনা আমরা সবাই একসাথে। তাই আজ থেকে ভারতবর্ষ থাকবে সুরক্ষিত। আস্তে জানো দর্শী বাবা লোকনাথ ও বাগদেবী পায়পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং সকল দর্শকদের জয় মা কালী যাত্রা ইউনিটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি এই বছরে এক হাইটেক সামাজিক যাত্রা পাড়া অন্ধপথী। রচনা স্বরূপ হালদার, নির্দেশনা শ্রাবণী পাত্র, প্রশিক্ষণে সুজিত মান্না, দল ম্যানেজার ভোলানাথ হালদার ও স্মৃতিরেখা দাস, সম্পাদনায় ইন্দ্রনাথ চক্রবর্তী ও রথিন মণ্ডল, সহযোগিতায় শুভ্রনাথ ও সোনালী দাস। শুরু করছে আজকের যাত্রাপালা অন্ধপথী। অভিনয় শ্রেষ্ঠ হচ্ছে মিস্টার স্বরূপ ও মিস বিথি এবং ইন্দ্রনাথ চক্রবর্তী এবং স্মৃতিরেখা দাস। মুখ্য ভূমিকা ভোলানাথ হালদার, শুভ্রনাথ, রথিন মণ্ডল, অমিতাভ মুখার্জি, কার্তিক প্রামাণিক, সোমনাথ ব্যানার্জি, মহাদেব মণ্ডল এবং ভয়ঙ্কর ভিলেন মিস শাশ্বতী, মিস সোনালী, মিস ঋষা ও যাত্রা জগতের যাত্রা লক্ষ্যে শ্রাবণী পাত্র, সুত চক্রবর্তী এবং প্রচলিত আবহ মিস্টার অয়ন সম্প্রদায়, ধ্বনি স্টার সাউন্ড, আলো মিস্টার সুজিত, সাজসজ্জায় বিপুল বরণ হালদার। মা ধন্বন্তরী আশীর্বাদ মাথায় নিয়ে জয় মা কালী যাত্রা ইউনিট পরিবেশন করতে চলেছেন এক সারা জাগানো সামাজিক যাত্রাপালা। আধার রাতে হারিয়ে যেত স্বপ্ন হয়েছে অনেক, পথ প্রিয়া পেয়েছে খুঁজে বন্ধপথের অন্তপথী, বন্ধপথের অন্তপথী, বন্ধপথের অন্তপথী। হারিয়ে যখন আধার
ফাগুন হয়েছে নমস্কার নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা আবারও সবাইকে। উপস্থিত ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমাদের কলেজের বার্ষিক অনুষ্ঠান, তাই এই সন্ধ্যাকে আরো উজ্জ্বল করে তুলতে আমরা পরিবেশন করেছি একটি নৃত্য প্রতিযোগিতা। আমরা এসে গেছি সেই নৃত্য প্রতিযোগিতার একদম অন্তিম পর্বে। আমরা ডেকে নেব আজকের শেষ প্রতিযোগী মিস পূর্ণিমাকে। মিস পূর্ণিমা, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ সকল প্রতিযোগীদের এবং সমস্ত দর্শক মণ্ডলীকে। আমরা এসে গেছি আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্বে। এবার বিজয়িনীর নাম ঘোষণার পালা। ইতিমধ্যেই আমার হাতে চলে এসেছে দর্শক মণ্ডলীর যে নির্বাচিত বিজয়িনী, তার নাম। আজকের কলেজে নৃত্য প্রতিযোগিতার বিজয়িনী হলেন মিস 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 পূর্ণিমা। দাদা দাদা, আমি পেরেছি দাদা, আমি পেরেছি। আজ কি আনন্দ হচ্ছে। আজ এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি ডেকে নেব আমাদের কলেজের বিশিষ্ট অধ্যাপক এবং বিশিষ্টাধিকারী সুদর্শন চ্যাটার্জি মহাশয়কে। আমি পেরেছি দাদা, আমি পেরেছি। কি আনন্দ হচ্ছে। আনন্দ ধারা বইছে মনে বিজয়ার উল্লাসে, স্বপ্নের স্বাদ গড়ে নিতে আজ দোলা লাগে প্রাণে। শক্ত হাতে ধরো হাল, শপথ করো মনে, আগামী সকাল আগামী সূর্য
কেবল তোমাদেরই হবে। না স্যার, আমি খুব খুব খুশি হয়েছি মা, তুমি আমাদের কলেজের গর্ব। এই নাও নাও মা, নাও তোমার ট্রফি। থাক থাক মা থাক। আমি আসছি স্যার। দাঁড়াও সোহা, মন খারাপ করো না, তুমি আরো চেষ্টা করো, তুমি দেখবে এই ট্রফি তুমি একদিন পাবে। মানি না, রাজেশের এই ডিসিশন আমি কিছুতেই মানি না, কারণ আমি কখনো হারতে শিখিনি। শোনো সোহা, জীবনে পরাজয় বলে কিছু হয় না, জীবনের প্রতিটি পরীক্ষায় মানুষ হয় জেতে, না হয় কিছু শেখে। তুমি আরো শেখো, তাহলে এই জয় একদিন তোমার হবে। থামুন, আপনার এই জ্ঞানের কথা রাখুন তো। আপনি হয়তো জানেন না আমি কে। তুমি তো আমাদের কলেজেরই ছাত্রী, তাছাড়া আর কোনো পরিচয় আছে বলে আমি তো জানি না। কে তুমি? আমি এমএলএ চন্দ্ররাজ সেনের মেয়ে। একই আমার ড্যাডির নাম শুনেও আপনি হাসছেন? শোনো সোহা, কারো পিতৃ পরিচয় তার নিজের পরিচয় হতে পারে না। তুমি তোমার নিজের পরিচয় প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত হও। আপনি আর তোমার এই উদ্ধত আর উগ্র ব্যবহার ত্যাগ করে আগামী সাফল্যের পথে এগিয়ে যাও। তাছাড়া তুমি এত ইগোর লড়াই কেন করছো বলো তো? তোমার সহপাঠী, তোমার বন্ধু। শট আপ! ওকে ওকে প্রফেসর সুদর্শন চ্যাটার্জি, আজ আমি চুপচাপ চলে যাচ্ছি, কিন্তু ড্যাডিকে বলে এর ব্যবস্থা আমি করবই। অ্যাডিউ, তোমার সাথে চ্যালেঞ্জটা শুধু ডান্সে নয়, আজ থেকে পার্সোনাল লাইফেও থাকলো। মাইন্ড ইট। বাই। যেতে দাও পূর্ণিমাকে যেতে দাও। আমি যাত্রের অহংকারে এই স্বপ্নের সিঁড়িতে পা ফেলতে ফেলতে সেদিন ঘুরে পড়বে, সেদিনও বুঝবে ওই জীবনের পথ কতটা বন্ধু। স্যার, আমি হয় আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি কিছু মনে করবেন না স্যার, আপনি একটু ক্ষমা করে দিন। ক্ষমা চাইবে মা, আসলে আমাদের বর্তমান শিক্ষার রঙ্গমঞ্চে সবকিছু যে সম্ভব রে মা। স্যার, যেদিন থেকে জানো পূর্ণিমা, যেদিন থেকে শিক্ষকের হাতের ওই লাঠিটাকে কেড়ে নেওয়া হয়েছে, যেদিন থেকে শিক্ষায় রাজনীতি ঢুকেছে, যেদিন থেকে শিক্ষককে কেবলমাত্র কর্মচারী সাজানো হয়েছে, সেদিন থেকে আমাদের প্রতিটি শিক্ষার মূল্যবোধ হারিয়ে গেছে রে মা। স্যার, শিক্ষার মূল্যবোধ হারিয়ে গেছে। তুমি বড় হও মা, তুমি আগামী পথে এগিয়ে যাও, তুমি বড় হও মা। পরে যে আমাকে হতেই হবে স্যার, আমি যে আমার দাদার একমাত্র অবলম্বন, তাই দাদা ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। মাঝে মাঝে আমার কথাও তো একটু ভাবতে পারো ডার্লিং। কে আপনি? मेरा एक है नाम, एक है धन और एक है दीवाना। मेरा नाम है राणा। কাকে বললে এমন ধুলাই দিবে না? বিশ্বাস করো পূর্ণিমা, আমি না তোমাকে হেব্বি ভালোবাসি। কাছে এসো, কাছে এসো। দাঁড়ান। আপনার ঘরে বুঝি আয়না নেই না? কেন বলো তো? নিশ্চয় নেই। আয়না থাকলে অন্তত নিজের মুখটা দেখে বুঝতে পারতেন আপনি মানুষ নাকি একটা বানর। ভবিষ্যতে আর কোনোদিন আমার মুখটা তোর স্বপ্নেও দেখবি না। আমি স্বপ্নে তোমায় দেখেছি, এই মধুর ঘন ঘন
তুই আমাকে জন্মালে আর তোর রূপে প্রেমাগ আমি কি করে ভাঙি, কেউ কেউ রক্ষা করতে আসতে পারবে না। মহাভারতের সময় থেকে দুঃশাসনা নারীদের উপর অত্যাচার করে এসেছে। ব্রিটিশ আমলে নারীরা হয়েছে ধর্ষিতা, অত্যাচারী বর্বর জাতি নারীকেই করেছে তাদের ভোগ্যদ্রব্য। কিন্তু আজ যুগের পরিবর্তন এসেছে, তোদের মতো জানোয়ারকে শহীদ করতে হলে কোনদিন পরে যে কোনো মেয়ের সামনে তোকে নোংরাম করতে দেখেছি না। ঠিক আছে, ভাই আমি বলে আছি, জানিস না আমার বস নেই। কে তোর বস? এমএলএ চন্দ্রনাথ সেন। এমএলএ চন্দ্রনাথ সেন। অবৈধ বাপকে বলে দিস, কুকুরের মতো ঘেউ ঘেউ করেছিলাম না, এখন হেডফুট পেরিয়েছে। ওটা কলেজটাকে ঘিরে পড়েছে একদম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ লেগেছে। কোথায় লেগেছে আপনার? এখানে। কি লেগেছে? ভালো ভালো লেগেছে। কি ভালো লেগেছে? আপনার জন্য কিছু করতে পেরে আমার ভালো লেগেছে। আসলে আপনার পুরুষেরাই আপনার মতো মহিলার জন্য কিছু করতে পারলে না ভীষণ ভীষণ আনন্দ পাই। আপনি খুব সুন্দর কথা বলেন। ব্যাপারটা কি জানেন ম্যাডাম, জাপানিদের কাছ থেকে প্রযুক্তি, ব্রিটিশদের কাছ থেকে সাহেবিয়ানা, আর বাঙালিদের কাছ থেকে কথা, এগুলোকে যদি কেড়ে নেওয়া যেত না তাহলে এদেরকে কেউ চিনতই না। বাপরে বাপ, সত্যি বাবা সত্যি। আর যাই হোক, আপনার সাথে কথাই পারা যাবে না, যাকে বলে একেবারে এতক্ষণ আপনার সাথে কথা বললাম, অথচ আপনার পরিচয়টাই জানা হলো না তো। আমি পূর্ণিমা, বাংলা সেকেন্ড ইয়ার। আমি স্বর্ণেন্দু, ইংলিশে এনে কমপ্লিট করলাম। আপনার হাতে ট্রফি? ওহো, আপনাকে তো বলা হয়নি, আজ কলেজে ডান্স কম্পিটিশন ছিল আর আমি সেখানে ফার্স্ট হয়েছি। তাই নাকি? কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস, মেনি মেনি কনগ্রাচুলেশনস। যাই আজ তাহলে আসি, আবার কোনোদিন যদি উনি আর এনারা চান তাহলে আবার আমাদের দেখা হবে। বাই। স্বর্ণেন্দু খুশি খুশি খুশি, আজ আমার মন প্রাণ আনন্দে একেবারে ভরে উঠেছে। আজ আমার প্রথম পোস্টিং হয়েছে, কারণ আমি এমবিবিএস পাস করে ফেলেছি। তাই মনে হচ্ছে আনন্দ আমি বাঁচতে শিখে গেছি। আর বাঁচতে
God bless you, my daughter. I am very happy. তুমি যে তোমার নিজের জীবন প্রতিষ্ঠা করতে পেরেছো, এর জন্য আমি খুব খুশি হয়েছি। সবকিছু যে আপনার জন্য সম্ভব হয়েছে ফাদার, সেদিন যদি এই অনাথ এলিনাকে আপনি আপনার বুকে টেনে না নিতেন, তাহলে আমার ঠিকানা হতো ওই ফুটপাতে কিংবা ওই নিষিদ্ধ পল্লীতে। এলিনা! ফাদার, এলিনা, ভুলে যেও না, মাথার উপরে আমাদের গড আছেন। মোছো, চোখের জল মোছো। ফাদার, আচ্ছা ফাদার, চাচ্ছে তো এতজন আছে, আপনি সবার থেকে আমাকে কেন বেশি ভালোবাসেন? জানো এলিনা, ঠিক তোমার মতো আমারও একটি মেয়ে আছে। জানি না সে কোথায় আছে, কেমন আছে। ফাদার, হে গড, ওরা যেখানেই থাক, ভালো থাক, সুস্থ থাক। ফাদার, এই দেখো আজকের এই শুভ দিনে আমরা কেমন মন খারাপ করছি। আরে আনন্দ করো, আনন্দ। ফাদার, আপনি যদি পারমিশন দেন, আমি আনন্দ সামিল হতে পারি। আরে বিপ্লব, ইয়াং ম্যান, হ্যাঁ, এতক্ষণ সবকিছুর মধ্যে ফাঁকা ফাঁকা লাগছিল, তাই না এলিনা? তোমার পুলিশের সার্ভিস কেমন লাগছে? ভালো, খুব ভালো ফাদার। জানেন ফাদার, খুব শীঘ্রই হয়তো আমি অফিসার ইনচার্জ থেকে না এখন এমএলএ হয়ে যাবো। ম্যাডাম, আপনার ডাক্তারের ফার্স্ট পোস্টিংটা কোথায় হলো? এই নাও, নিজেই দেখে নাও। যাক, তোমরা গল্প করো, আমার প্রার্থনার সময় হয়ে গেল। আদর্শনগর হসপিটাল। আদর্শনগর? ওখানে যাবে না। কেন ফাদার, হঠাৎ এই কথা বলছেন কেন? কোথায় কি অসুবিধা আছে ওই আদর্শনগর? ওই বিভীষিকাময় নামটি আমাকে কেন তারা করে বেড়াচ্ছে? কেন? ফাদার, এসব কি বলছেন ফাদার? কি ঘটনা ঘটেছিল ওর সঙ্গে ওই আদর্শনগরে? এক প্রচন্ড ঝড় বৃষ্টি, আমার ছেলে মেয়ে দুটো বাড়িতে ছিল। আমি আমার স্ত্রীকে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটি ফাঁকা রাস্তায় একটি ট্রাক আমাদের বাড়ি থেকে ট্রাক করতে থাকে। আমরা চলতে চলতে যাই। তখন ট্রাক আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারপরে সজোরে প্রচন্ড আঘাতে আমার স্ত্রী প্রাণ হারালেও আমার জ্ঞান এবং প্রাণ দুটোই সজাগ ছিল। তখন আচ্ছার চোখে তাকিয়ে দেখি আমার ম্যানেজার আমার সমস্ত সম্পত্তির লোভে চক্রান্ত করে আমাকে খুন করতে চেয়েছিল। তারপর আদর্শনগর ট্রাস্টের কাজ ছেড়ে ফেরার সময় আমি ওনার গোমানি আর্থনাথ করে হাসপাতালে নিয়ে যাই। ওনাকে সেবা সুস্থতা করে সুস্থ করেছিল। আজ উনি আমাদের ফাদার। এলিনা, তুমি ওখানে কিছুতেই যাবে না। কিছু মনে করবেন না ফাদার, আদর্শনগরে আমাকে যেতেই হবে। কোনো কিন্তু নয় পড়ে তো। ফাদারের স্নেহ, ভালোবাসায় আর আশীর্বাদে ওরা কোনো ক্ষতি আমাকে করতে পারবে না। কোনো ক্ষতি আমাকে করতে পারবে না। প্রয়োজন হায়াতের কাছে আবেদন করে আমি আমার পশ্চিমে নিয়ে যাবো ওই আদর্শনগরে। কিন্তু ফাদার, আপনার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত অন্যায় প্রতিশোধ আমি নেবই।